একজন মানুষ প্রতিদিন 300 বার দরুদ পড়তো। এই আমলটা তার ছিল, অন্যান্য গুনাহ করত, কিন্তু তার একটা নির্দিষ্ট আমল ছিল, সে প্রতিদিন 300 বার দরুদ শরীফ পড়তো। লোকটি মারা যায়, মারা যাওয়ার পর তার রূপটা কুকুরের রূপ হয়ে যায়। মারা যাওয়ার পর তার মুখটা কি হয়েছে? কুকুরের মতো হয়ে গেছে। তার একজন সন্তান ছিল, এই দৃশ্য দেখে কান্নাকাটি, যে আমার সমাজে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, আমার বাবার যে অবস্থা ঘটেছে সমাজের মানুষ জানতে পারলে তো আমার আর মুখ দেখাবার কোনো রাস্তা থাকবে না। খুব কাঁদে ছেলেটা, কেঁদে 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 দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে দেখে একজন মানুষ সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে কে যেন এসে তার আব্বার মুখে একটা হাত বুলিয়ে দিল, আর মুখটা আগে যত না সুন্দর ছিল তার চেয়ে আরো সুন্দর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা এভাবে জামাটা জুব্বাটা ধরলেন, আপনি কে? এত বড় উপকার আমাকে করলেন, আমার ইজ্জত ফিরিয়ে দিলেন। উনি দাঁড়িয়ে ঘুরে বলছেন যে আমি হলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে আমার আব্বা যে ইন্তেকাল করেছে আপনি জানলেন কি করে? স্বপ্নের মাধ্যমে কথা হচ্ছে, আপনি জানলেন কি করে? বলছে তোমার আব্বা প্রতিদিন 300 বার করে দরুদ পড়ে, সেটা আমার কাছে পৌঁছায়। আমি আজকে এ দরুদ পাইনি, এজন্য আমি বুঝতে পেরেছি যে তোমার আব্বা বুঝি কোনো শরীর অসুস্থ হতে পারে অথবা ইন্তেকাল করতে পারে। আমি তাই নিজে এসেছি। এসে যখন তোমার আব্বার এই অবস্থা পেলাম, আমার মনে বড় দয়ার সঞ্চার হলো যে তোমার আব্বা একটা দিনও মিস করেনি আমার নামে দরুদ পড়তে, সালাম পৌঁছাতে। আজকে আমি নবী নিজে দেখতে এসেছি, এজন্য করে আমি মোহব্বতের হাত একটা বুলিয়ে দিয়েছি। এই হাতের বরকতে আল্লাহ তাআলা তার রূপকে আরো সুন্দর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দরুদ বেশি বেশি পড়বেন। দোকানে থাকেন, ব্যবসা করেন, যেখানেই থাকেন, ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে আমার উপরে একবার দরুদ পাঠালো, দরুদ পড়লো, সাল্লাল্লাহু আলাইহি আশারান, আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর নামে একবার দরুদ পড়বে আল্লাহ কটা রহমত দান করেন? 10টা রহমত দান করেন। তাহলে এবার 10 বার পড়েন, সকাল সন্ধ্যা 10 বার করে, আল্লাহ কটা দেবেন? 100টা রহমত দান করবেন আল্লাহ। তাহলে পরিবারে শান্তি ফিরবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, অশান্তি দুনিয়া থেকে চলে যাবে। এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। পড়ুন ছোট্ট ছোট্ট, আর সব সময় আস্তাগফার পড়বেন, এর সাথে এটা জুড়ে নেবেন। সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। পড়তে পারবো না বাবাজি? সব সময়। আমি আপনি গুনার ঊর্ধ্বে কেউ নাই। আমি হাফেজ হতে পারি, বক্তা হতে পারি, আলেম হতে পারি, আর যাই হই না কেন, গুনার ঊর্ধ্বে কেউ নাই। প্রতিনিয়ত মানুষের কোনো না কোনো গুনাহ হচ্ছে, তার হাতের দ্বারা, জবানের দ্বারা, চোখের দ্বারা, ভাবনা চিন্তার দ্বারা কোনো না কোনো গুনাহ আমরা করছি। এজন্য করে সব সময় আমরা তওবা করব, আস্তাগফার পড়ব। মানে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে যে আল্লাহ তোমার বান্দার রক্তে রক্তে মগজে মগজে চলার মতো আমাকে ক্ষমতা দাও। আল্লাহ বলেন দিলাম, তোকে দিলামই ক্ষমতা। আমার বান্দার ব্লাডে তুই মিশে যাবি, রক্তে মিশে যাবি, ব্রেনে বাসা বাঁধবি। তারপরেও তুই জেনে রাখ, সারাদিন পরে আমার বান্দা যদি আমার কাছে একটু ক্ষমা চায়, আমি আল্লাহ সাথে সাথে তার সারা দিনের পাপ ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই সারাদিন ধরে গুনাহ করাবি, আল্লাহ শয়তানকে বলছে তুই সারাদিন ধরে গুনাহ করাবি, আর আমার বান্দা সারাদিন গুনাহ করার পরে রাতে বালিশে মাথা দেওয়ার আগে আমার কাছে তওবা করে নেবে, আমি তার গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত দুটো হাত প্রসারিত করে রাখেন। শুধু শবে বরাতের দিন নয়, শবে মেরাজের দিন নয়, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর এমন ভাবে দুটো হাত এই নিম্ন আকাশে প্রসারিত করে থাকেন। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন
আকাশে, নিম্ন আকাশে হাত দুটি প্রসারিত করে বলতে থাকে, দিনের বেলা যে বান্দারা গুনাহ করেছো আর ঘুমিয়ে থেকো না, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার দিনের বেলার গুনাহকে আমি রাত্রে বেলা ক্ষমা করার জন্য হাত দুটো বাড়িয়ে আছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় হাত দুটো প্রসারিত করে রাখেন। আল্লাহ তাআলা হেঁকে বলেন, কে আছো আমার বান্দা, রাতের বেলা অন্ধকারে গুনাহ করেছো, পৃথিবীর কেউ জানতে পারে নাই, আর দিনের বেলা আমি আল্লাহ হাত প্রসারিত করে আছি, যদি আমার কাছে ক্ষমা চাও আমি সারা রাতের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বেশি ভালোবাসে না মা বেশি ভালোবাসে? ও বাবজি, আল্লাহ বেশি ভালোবাসে না? বুখারী শরীফের 5999 নম্বর হাদিস, 5999। আমরা অনেকে আগে বলতাম, এখনো অনেক আলেম বক্তারা বলে যে আল্লাহ 70টা মায়ের থেকে বেশি ভালোবাসে, তাই না বাবাজি? বলে না? বলে না? কিন্তু না, এটা ভুল কথা। আল্লাহর ভালোবাসার সাথে পৃথিবীর মানুষের ভালোবাসার তুলনা করা যায় না। আল্লাহর ভালোবাসার কোনো সীমা হয় না, অসীম ভালোবাসেন, সীমাহীন ভালোবাসেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের 5999 নম্বর হাদিস, নবীজি বলেন, বাচ্চা মা তার সন্তানকে যত না ভালোবাসে, আমার আল্লাহ তাআলা তার থেকে অধিক 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 গুণে ভালোবাসে। তবে 70 গুণ নয়, আল্লাহর ভালোবাসার কোনো সীমা হয় না। সুবহানাল্লাহ। মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার অধিক অধিক কত গুণ, কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। পড়ে সূরা নিসার ভিতরে একটি আয়াত আছে, এই আয়াত যখন অবতীর্ণ হলো, ইবলিস শয়তান তখন কাটা কই মাছের মতো ছটফট করতে লাগলো। আল্লাহ বলে, ইবলিস রে তোর হলো কি? ইবলিস বলে, আল্লাহ এমন একটা আয়াত অবতীর্ণ করলে আমার কষ্টের উপরে তুমি পানি ফিরে দিলে, আমি সারা দিন ওর পিছনে লেগে থাকবো, ওকে নামাজ কাজা করাবো, ওর বাবার সাথে দ্বন্দ্ব লাগাবো, ওর ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগাবো, ওর পরিবারের সম্পর্ক নষ্ট করব, ওকে ডিভাইড করে দেবো। আল্লাহ আমি সারা দিন কষ্ট করে ওর পিছনে পড়ে থাকি, কিন্তু এমন একটা আয়াত অবতীর্ণ করলে আমার কষ্ট তো সব বৃথা হয়ে যায়। কোন সে আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। এই আয়াত যখন অবতীর্ণ হয়, শয়তান কাটা কই মাছের মতো ছটফট করছে। কি বলল আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি অশ্লীল কাজ করে ফেলে, কোনো খারাপ কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা সে নিজের উপরে অত্যাচার করে ফেলে, যাকারুল্লাহ, গুনাহ করার পরে আল্লাহর স্মরণ এসেছে তার, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। গুনাহ করার পরে তার এই চিন্তাধারা এসেছে যে আমি তো গুনাহ করে ফেলেছি, তাহলে তো ক্ষমা চাওয়া উচিত। যাকারুল্লাহ, সে আল্লাহর স্মরণে এসে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আল্লাহকে ডেকে বলে, ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কে আছে যে আমার পাপটাকে ক্ষমা করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমাকে ডেকে এটা বলে, আল্লাহ তুমি ছাড়া আর কে আছে যে আমার গুনাহ ক্ষমা করতে পারে, আমার আল্লাহ তাআলা বলে, আমার বান্দার মুখের এই কথা শুনে আমি সাথে সাথে ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলান আযনাবা যামবান, কোন একটা ব্যক্তি, কোন একটা মানুষ সে কোন গুনাহ করে ফেললো, কোন অপরাধ করে ফেললো, এরপরে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ
আমি গুনাহ করে ফেলেছি, আজনাবতু যামবান, আমি গুনাহ করে ফেলেছি, আমি অপরাধী গো আল্লাহ, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখেন নবীর হাদিসটা কি মজা লাগবে। আল্লাহর